আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা অস্ট্রেলাপ মুরগি। আপনারা জানেন যে আমার অস্ট্রেলাপ মুরগি রানিং, তারই আউটপুট ধারাবাহিকতা এখানে যে ডিম পারছে, ডিমটা আমি সংগ্রহ করতেছি আলহামদুলিল্লাহ। এই যে ডিমটা এরা প্রতিদিন আল্লাহর রহমতে এখন পরিপূর্ণ ডিম দিচ্ছে। ডিমটা দেখেন, এটা দেশি মুরগির মাপে ডিম এবং ডিমের গুণগত মান স্বাদ আমি খেয়েছি। দেশি মুরগির ডিম আর এই ডিম আমি একসাথে খেয়েছি, আমি কোনো পার্থক্য পাইনি। মুরগিগুলো দেখেন, এগুলো সবই বীজ ডিম, সব কিছু মিলিয়ে এখানে মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ। মুরগিগুলো অনেক সুন্দর, সুস্থ সবল, মুরগিগুলো অনেক শান্তশিষ্ট থাকে, কালো মুরগিগুলো লাল, সব কিছু মিলিয়ে দেখেন আমার এখানে 12 পিস মুরগি, 4 পিস মোরগ আছে, সবগুলোই কম বেশি ডিম দিচ্ছে। প্রতিদিন আমি এদের থেকে 8 পিস 10 পিস ডিম পেয়ে থাকতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটা অস্ট্রেলাপ মুরগি। ইতিপূর্বে আমি এটা নিয়ে অনেকবারই কথা বলেছি, এটা নিয়ে কাজ করা যেতে পারে, মাংসর রিভিউ আপনাদেরকে আমি জানিয়েছি। এখন আমি ডিম পাচ্ছি এবং ডিমটা পাড়া শুরু হয়েছে আপনার 1 মাস হবে, কম বেশি ডিম দিচ্ছে। তবে রেগুলার বেয়ারিংয়ে এদের ডিমে একটু গ্যাপ পাচ্ছি। দেখি আরও ডিমে রানিং হোক। তাদের খাবার দাবার নিয়ে তো কোনো টেনশন নেই, তারা সব ধরনের খাবার দাবার খায়। মোরগ মুরগিগুলো খুবই শান্তশিষ্ট আছে। অস্ট্রেলাপ মুরগি নিয়ে অনেক বিতর্ক আছে, তবে আমার এই মুরগিগুলো নিয়ে আমি যে কাছে বাচ্চা অবস্থা নিয়ে আসছি, এদের প্যারেন্টস আমি সেই সুদূর ভালুকা থেকে দেখে নিয়ে আসছিলাম। সেখান থেকে 5 দিনে বাচ্চা নিয়ে আসছি, 30টা বাচ্চা। তার থেকে যাচাই বাছাই করে শর্টিং করে আমি 12 পিস মুরগি রাখছি আর 4 পিস মোরগ রাখছি। প্রতিটা খাঁচায়, এই খাঁচায় এখানে 2টা ভাগ, এখানে একটা মোরগ 3টা মুরগি, এখানে একটা মোরগ 3টা মুরগি, যাতে ব্রিডিংটা ভালো হয়, পর্যাপ্ত চলাফেরা করতে পারে। সব কিছু মিলিয়ে তাদের আমার এখান থেকে বীজ ডিম উৎপাদন করা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, কারণ আমি জাতটা স্পেশালি মাংসের জন্য প্রিফেয়ার করব। যে কথাটা বলতেই নয়, আমার উদ্দেশ্য ছিল টাইগার মুরগি নিয়ে কাজ করা, আর টাইগার মুরগি পর্যাপ্ত ডিম দেয় না। আর টাইগার মুরগি পর্যাপ্ত ডিম দেয় না, কিন্তু মাংসের জন্য ভালো। কিন্তু তারপরে যখন আমি জানতে পারলাম অস্ট্রেলাপ মুরগি ডিম এবং মাংস উভয়ই ভালো, সেই আলোকে মুরগি নিয়ে কাজ করা। আমি এ পর্যন্ত মাংস রিভিউ ভালো পেয়েছি, আর ডিমের রিভিউ শুরু হলো। কোরবানির থেকে ডিম পাড়া শুরু হয়েছে, আজও ডিম পাড়তেছে। এখন পর্যন্ত ডিমের যে রিভিউটা বলা যায়, এরা 12 পিস মুরগি, কোনো দিন 4 পিস, কোনো দিন 6 পিস, কোনো দিন 8 পিস, কোনো পিস 10 পিস, সর্বোচ্চ আমি এরকম ডিম পেয়েছি। এবং এরা ডিম নাকি গ্যাপ দিয়ে ডিম দেয়। আর এই মুরগি থেকে আমি যদি বীজ ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করতে পারি, সেই বাচ্চা যদি আমি 2 মাস বড় করে যদি বিক্রি করতে পারি, তাহলে আমার ভালো একটা মাংসের একটা সার্কেল পূর্ণ হয়। 2 মাস অথবা 2.5 মাস মুরগির ওজন যদি ব্রয়লার খাবার খাওয়ানো হয় বা মাংস উৎপাদনের জন্য যদি সেই রুটিনে খাবার খাওয়ানো হয়, সেটা 2.5 কেজি থেকে 3 কেজি হয়ে যাবে 3 মাসে। এই একটা ভালো দিক। আমি যেহেতু 3 মাসে 2 কেজি 700 গ্রাম পেয়েছি, শুধু প্যারেন্টস বানানোর উদ্দেশ্যে যে খাবার খাওয়াইছি, মাংসের জন্য না। মাঝখানে আমার মোরগগুলো এত ওয়েটি হয়ে গিয়েছিল, আমি এদের খাবার কমায় দিয়ে রাখছি যাতে ব্রিডিংয়ের জন্য। তো সব কিছু মিলিয়ে অস্ট্রেলাপ মুরগি নিয়ে কাজ করা যেতে পারে। আর ডিমের রিভিউটা তারা ফার্মির সাথে এখনও মনে হচ্ছে পারবে না, কারণ ফার্মি আমার সাথে কাছে আছে 8 পিস ফার্মি যে পরিমাণ ডিম দেয় ডেইলি, অস্ট্রেলাপ আমাকে সেই পরিমাণ এখনও ডিম দিচ্ছে না। দেখা যাক, এই একটা বড় জাতের মুরগি, এদের ইনশাল্লাহ আগামীতে যদি এদের সেরকম যদি ডিম পাই, তাহলে আপনাদের আমি জানাবো।
দেখেন কতটা সাবলীল মুরগি, মোরগগুলো আলহামদুলিল্লাহ। এই ছিল আমার অষ্টলাভ মুরগির আপডেট। ইনশাল্লাহ আগামীতে আরও নতুন কিছু নিয়ে আসব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।